আপনারা আজকে সারাদিনই কষ্ট করেছেন দীর্ঘ সময়, এবং আমরা ইলেকশন বোর্ডের পক্ষ থেকে আমরা দীর্ঘ সময় এই কাজটি করেছি। আজকে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা চূড়ান্ত ফল ঘোষণা করব, বেসরকারি ফলাফল। আমি অনুরোধ করব, এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা ধৈর্য সহকারে সবাই ফলাফলটা শুনবো, এবং শোনার পরে আমরা খুব নিয়মের মধ্যে থেকে আমরা আমাদের বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানাবো। এটা একটা পর্যটনের একটা অফিস, যাতে কোনো কারণে এই অফিসের কোনো জিনিসের যে সুসজ্জিত অবস্থায় আছে আমরা যাতে তার কোনোটাই ক্ষতিগ্রস্ত না করি, এবং ক্ষতিগ্রস্ত করলে হয় কি ব্যবসায়ীদের প্রতি মানুষের ভুল ধারণা হয়। এটা আমরা সবাই নজরে রাখবো। তো আমি আর বেশি সময় নেব না। আমি সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে দীর্ঘ সময় আপনারা এই নির্বাচনকে কেন্দ্র করে আজকের সেই মাহেন্দ্রক্ষণ আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করব। একটি বিষয় আমি শুধু বলি, এটুকু না বললেই না। আপনারা জানেন নির্বাচনকে কেন্দ্র করে এখানে সাংবাদিক সম্মেলন হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কিছু অভিযোগ উঠেছে। এখানে আমরা যে কথাটা পরিষ্কারভাবে বলার চেষ্টা করেছি, ভাই প্লিজ প্লিজ একটু আমার কথাগুলো শোনেন, 2 মিনিট আমি শেষ করে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনার নির্বাচন, আমরা যারা বিভিন্ন সমিতির নির্বাচনগুলো করি, সেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা গাইডলাইন আছে। বাণিজ্য মন্ত্রণালয় গাইডলাইন অনুযায়ী আমাদেরকে সেই নির্বাচনটা পরিচালনা করতে হয়। ওখানে ইলেকশন বোর্ড গঠন করা হয়, আপিল বোর্ড গঠন করা হয়। এখন ইলেকশন বোর্ডের কার্যক্রমে যদি কোনো প্রার্থী বা কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি তো না, কোনো সদস্য যদি সংক্ষুব্ধ হন যে ইলেকশন বোর্ড তার বিধি মোতাবেক কাজ করছে না, সেই ক্ষেত্রে ওনারা ইলেকশন বোর্ডকে চিঠিতে জানাবেন। ইলেকশন বোর্ড যদি সেটাকে না শুধরায়, আপনি আপিল বোর্ডে যাবেন। আপিল বোর্ডকে বলবেন যে এই জায়গায় ব্যর্থ হয়েছে, অতএব এটাকে পুনঃতদন্ত করা দরকার। আপিল বোর্ডের সিদ্ধান্ত যদি আপনার মনোভূত না হয়, তাহলে আপনি আরবিট্রেশনে যাবেন এফবিসিসিআইতে। এফবিসিসি আরবিট্রেশন যদি আপনার মনোভূত না হয়, আপনি মহামান্য হাইকোর্ট পর্যন্ত যেতে পারেন। হাইকোর্ট সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্ত ইলেকশন বোর্ড মানতে বাধ্য। অথবা আপিল বোর্ডও যদি কোনো সিদ্ধান্ত দেয় যে না, এই সদস্যকে অন্তর্ভুক্ত করা হোক অথবা এই সদস্যকে বাতিল করা হোক, তাহলে কিন্তু ইলেকশন বোর্ড আপিল বোর্ডের কথা শুনতে বাধ্য। এই হচ্ছে প্রসিডিউর। এখন ধরেন আমি নির্বাচনে এলাম না, বা নির্বাচনে এসে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করলাম, আমরা সেটাও জানি না কখন মনোনয়নপত্র আপনি প্রত্যাহার করছেন, কি কারণে আপনি মনোনয়নপত্র প্রত্যাহার করে আবার বলছেন যে নির্বাচনে ভুয়া ভোটার লিস্ট এসছে। তো এই ব্যাপারে কিন্তু আমি তৌফিক সাহেবের সাথে নিজে ব্যক্তিগতভাবে কথা বলেছি, এবং ওনাকে আমি বলেছিলাম যে এই প্রসিডিউরটাকে মেইনটেইন করেন। আপনি আমাদেরকে চিঠি দিয়ে বলেন যে এই জায়গাগুলোতে নির্বাচন। একটা জিনিস খেয়াল করেন, আমরা যারা এইখানে বসে আছি, এখানে আমার ডান পাশে জুয়েল সাহেব বসা, বাম পাশে আসলাম সাহেব বসা, আমরা প্রত্যেকে কিন্তু মোটামুটি সমাজে চলাফেরা করে আমরা কিন্তু মানে চলাফেরা করার মানুষ। একটা ছোট আকারের হইল একটা সামাজিক মর্যাদা নিয়ে চলি। আমরা বিভিন্ন জায়গা থেকে এসে আপনাদের ইলেকশনটা কন্ডাক্ট করি। এটা রাফি ভাই যখন ইলেকশন হয় বা এর আগে যিনি সভাপতি ছিলেন উনিও আমাদেরকে পছন্দ করেন, মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক সময় আসতে হয়। কারণ এই যে আমরা আসি, আমাদের কিন্তু ডিপেন্ড করতে হয় আপনার এই সমিতির কর্মকর্তাদের উপরে, অর্থাৎ যিনি সেক্রেটারি থাকেন সমিতির তার উপরে, এবং যারা কমিটি থাকেন তাদের উপরে, কারণ তারাই আমাদেরকে কাগজপত্রগুলো বরাদ্দ করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হতে পারে যে 2-1টি ভোটার বা 10টি ভোটার এখানে অযৌক্তিকভাবে এসছে, সেই ব্যাপারে কিন্তু পরিষ্কারভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা আছে যে আপনি কোথায় কোথায় আপিল করবেন, এবং কোথাও বিচার না পেলে আপনি বাণিজ্য মন্ত্রণালয়কে জানাতে পারেন। এই কাজগুলো ওনারা করেন নাই, যে কারণে আমাদের প্রতিদ্বন্দ্বী যেভাবে হওয়ার কথা ছিল, আমরা কিন্তু গতকালকে মতো ভেবেছিলাম যে প্রতিদ্বন্দ্বিতা খুব ভালো হবে না। তারপরেও আলহামদুলিল্লাহ 301টি ভোট পড়েছে আউট অফ বোধহয় 421 ভোটের মধ্যে। এটা একটা বিশাল অঙ্কের ভোট, এটা একটা বিশাল অঙ্কের ভোট, এবং এই ভোটের মাধ্যমে আজকে প্রমাণিত হয়েছে যে এই আপনারা এই সংগঠনটিকে ভালোবাসেন, এই টুয়াপকে আপনারা
মানে এটা আপনারা মন দিয়েই ভালোবাসেন এবং এই কাজটা আপনারা করেন। এই ব্যবসার পাশাপাশি যদি সংগঠন না থাকে তাহলে ব্যবসায়ীদের অভিভাবক থাকে না। তো আপনারা সবাই আজকে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকে সবাই এসে ভোট দিয়েছেন। এতে করে আমার মনে হয় ওনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন এই সিদ্ধান্তটা সঠিক হয়নি, আমার কাছে এটা মনে হয়েছে আজকে আপনাদের উপস্থিতি এবং ভোট প্রদানের কে কেন্দ্র করে। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এই আমার কাছে যে কাগজটি এসছে প্রাথমিক ফলাফল, আমি জুয়েল ভাইকে এটা পড়ে শোনাবার জন্য অনুরোধ করছি। এই কারণে না আসলাম ভাই আমি এর আগে 2-3টা মিটিং করছি, জুয়েল ভাইকে পাই নাই। তো যেহেতু উনি সর্বশেষ দিন সারাক্ষণ কাজ করেছেন, আমি অনুরোধ করছি জুয়েল ভাই। তবে একটা কথা আবারও বলি, আমরা আনন্দ করব, আমরা আমাদের বিজয়ী প্রার্থীদেরকে আমরা অভিনন্দন জানাবো, যাতে কোনো কারণে এখানে এই যে সুসজ্জিত রোগের কোন রকম মানে ব্যাঘাত না ঘটে, যাতে আগামী বছর বা আগামী 2 বছর পরে কিন্তু আমরা ব্যবসায়ীরা চাইলে পরে এই ইয়েটি পাই, এই ভ্যালুটি আমরা পাই। আমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে। আমরা আসলে সারাদিন ব্যাপী যে জবে নির্বাচন করলাম সম্পন্ন করলাম আপনাদের সহায়তা নিয়ে। খুব আনন্দের বিষয় হচ্ছে প্রথম থেকে আমরা প্রশংসিত ছিলাম। আমাদের প্রধান নির্বাচন কমিশন বলছিলেন যে আসলে কম্পিটিশন নাই, বাস্তব অর্থে আসলে ভোটার সংখ্যা আমরা বলছিলাম 100-150 হবে কিনা সন্দেহ আছে। কিন্তু আমাদের প্যানেল লিডার রাফিউজ্জামান রাফি বলছিল আপনার ভরসার আগে যে 300 ক্রস করবে। এই কথা বলার প্রেক্ষিতে কিন্তু আমাদের নির্বাচন কমিশন বলছে 300 ক্রস করলে আমি বেশি খাবো। কারণ আমরা আসলে সম্মিলিত চ্যালেঞ্জ হিসেবে উঠে নিয়েছেন যে খালি ধৈর্য ধরে ইনশাল্লাহ ভোটাররা ধীরে সুস্থে সব করে আসবেন। আমরা আসলে ধরে নিয়েছিলাম হয়তো 300 হবে না, বড় জোর 200 হবে। আসলে আলহামদুলিল্লাহ যে বোঝা গেল যে সুস্থ সুন্দর নির্বাচন হলে পরিবেশ পেলে যে সুন্দর নির্বাচন হয়, 300 ক্রস করে সত্যি 301 হইল, এটা আসলে চমৎকার বিষয় এবং 75% ভোট কাস্ট হয়েছে, এই যে আনন্দের বিষয়। এই আনন্দটা আপনাদের, যার কারণে আজকে ফলাফল আমি মনে করি খুব সুন্দর নির্বাচন হয়েছে। যিনি এককভাবে নির্বাচন করেছেন প্যানেল থেকে, উনিও যে এত ভোট পাবেন এটা অনেকে হয়তো আশা করতে পারেনি। তো আলহামদুলিল্লাহ যে উনি যে এককভাবে চেষ্টা করে যে এতটা ভোট পেয়েছেন, আমি ওনাকে দিয়ে শুরু করছি। উনি যে মাশাআল্লাহ 116টি ভোট পেয়েছেন, মোহাম্মদ মহিউদ্দিন, আমি ওনাকে ধন্যবাদ জানাই যে আপনি খুব সারাদিন খুব সুন্দর পরিবেশে সকলের সঙ্গে ভোট নিয়ে আপনি ভালো ভোট পেয়েছেন। বাকি আপনি আসেন, সামনে আসেন। আপনিও তো উইন করছেন, যে হিসাবে এককভাবে যে এতটা ভোট পেয়ে উইন করছে, এটা বিশাল বড় উইন। 18 জনের এগেইনস্টে আপনি 116টা পাওয়া অনেকটা ঠিকানা ব্যাপার না। আপনি অনেক ধৈর্য সহকারে যতটা ভোট পেয়েছেন, খুব ধন্যবাদ আপনাকে। আমরা নিজ থেকেই বলে যাই কারা কারা কত ভোট পেয়েছেন। আমরা তার পরবর্তী ভোট পেয়েছেন আনোয়ার হোসেন, 270টা ভোট পেয়ে 19তম হয়েছে। একটু দাঁড়াইলে ভালো হতো, আসেন এখানে, একটু আসবেন, এদিকে আসবেন, আসেন। তার পাশাপাশি নিকটতম ভোট পেয়েছেন জহির আহমেদ হেলাল, উনি ভোট পেয়েছেন 274টি, 18তম হয়েছে। তার পরবর্তীতে আছেন লিডারুল আফসার, উনি পেয়েছেন 278টি ভোট, 17তম হয়েছে। পরবর্তীতে আছেন এমডি ইব্রাহিম খলিল, উনি 16তম হয়েছেন। ওনার ভোট সংখ্যা হচ্ছে 284 ভোট। আছেন? হ্যাঁ। আমরা তার পরবর্তীতে পেয়েছি মোহাম্মদ হোসেন, উনি হয়েছেন 15তম। ওনার ভোট সংখ্যা হচ্ছে 288, ভালো ভোট পেয়েছেন। পাশাপাশি যৌথভাবে 288 আরো একজন আছেন জাহিরুল কবির চৌধুরী, 288 ভোট পেয়ে উনি 14তম হয়েছেন, 14তম হয়েছে, 14। এবং পাশাপাশি 288 ভোট পেয়ে এমডি রাফিউজ্জামান 13তম হয়েছে। সাব্বির আহমেদ
290 ভোট পেয়ে উনি 12তম হয়েছেন। এস এম বেলাল হোসেন সুমন, উনি 290 ভোট পেয়ে 11তম হয়েছেন। এমডি নুরুজ্জামান সুমন 292 ভোট পেয়ে 10তম হয়েছেন। এমডি মনসুর আলম পারভেজ, উনি 293 ভোট পেয়ে 9তম হয়েছেন। মোহাম্মদ মনিরুজ্জামান 294 ভোট পেয়ে 7তম হয়েছেন। লাকি সেভেন। আবুল ফয়সাল মোহাম্মদ সায়েম 294 ভোট পেয়ে 6তম হয়েছেন। এমডি ইনোস 294 ভোট পেয়ে 5th হয়েছেন। আবুল কালাম আজাদ 294 ভোট পেয়ে 4th হয়েছেন। এত কম্পিটিশন হয়েছে যে একই ভোট অনেকে পেয়েছেন, যার কারণে আমাকে ডিক্লারেশনটা স্টেপ বাই স্টেপ দিতে হচ্ছে। কারণ একই ভোট অনেকে প্রশ্ন করতে পারেন যে একই ভোট আমার কম হলো কি হবে। আমার তো অ্যালফাবেটিক্যালি আসতে হয়েছে, যার কারণে এভাবে বলতে হচ্ছে। আমরা থার্ড হয়েছেন দিলুর রহমান জাকির 295 ভোট পেয়ে। এমডি সাইফুল ইসলাম 295 ভোট পেয়ে সেকেন্ড হয়েছে এবং সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সাইদুল্লাহ, 295 ভোট পেয়ে ফার্স্ট হয়েছে। সবাই যদি এসে থাকেন, আমরা একটা বাদ করছে, 7 টা বাদ করছে। একটা বাদ করছে, কারেক্ট। তসলিম আমিন, সরি তসলিম আমিন 293 ভোট পেয়ে 8ম হয়েছে। ওর নামটা আমরা বাদ করেছি, স্কিপ করে ফেলতাম, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা সকলে যদি এসে থাকেন, আমি বলবো আসলাম ভাইকে একটা সকলকে উইশ করার জন্য। ধন্যবাদ। আমি আগামী দিনের ক্লাবের সম্মানিত সভাপতি জনাব রাফিউজ্জামান ভাইকে অনুরোধ জানাবো, আপনি যদি একটু মাঝখানে এসে দাঁড়ান, আমরা একটা গ্রুপ ছবি নিব। এবং বর্তমান সভাপতি কুরেশি ভাই, মাঝখানে থাকেন। আগামী দিনে ক্লাবের প্রতি এবং ক্লাবের নেতৃত্ব যারা আজকে নির্বাচিত হয়েছেন তাদের প্রতি এবং সর্বোপরি ক্লাবের সকল সদস্য বাহিনীর প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আবারও। এবং আগামী দিনে যারা নেতৃত্বে আসছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ জানাবো, সেটা হচ্ছে আমরা যে যাই করি না কেন, ক্লাবের স্বার্থে, দেশের স্বার্থে, ট্যুরিজমের স্বার্থে আমরা যেন সকলে এক হয়ে কাজ করি। এবং এই আশা, এই ভরসা বিশেষ করে আমাদের সম্মানিত নির্বাচন বোর্ডের চেয়ারম্যান যে বক্তব্যটুকু দিয়েছেন আপনাদের সকলের সমীপে, আসলে আমরা চাই সবাই মিলেমিশে এক হয়ে ট্যুরিজম সেক্টরে কাজ করতে। এখানে ক্লাবের স্বার্থে কোনো বিতর্কই যেন আমাদেরকে আগামী দিনে বাধা হয়ে না দাঁড়ায়। এবং আমার আপনার একটি কথা, একটি বক্তব্য যদি ক্লাবের স্বার্থ নষ্ট হয়, তাহলে কিন্তু এই কলঙ্কের দাগ কিন্তু আমার আপনার গায়ে থেকেও মুছবে না। তো এটা আমাদের সকলকেই বুঝতে হবে। আগামী দিনে যে যাই করে না কেন, ক্লাবের স্বার্থে যেন আমরা সকলে এক হয়ে কাজ করি। আমি সর্বোপরি আগামী দিনের নির্বাচিত সকল নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা সকলে তাদের জন্য একটি জোরে করতালি আশা করতেছি। আমি সমাপ্তি করার আগে আমি আজকে এই নির্বাচন বোর্ডের সাথে ক্লাবের সংশ্লিষ্ট যারা অফিস সহকারী এবং এলবিসিসিআই থেকে আগত আমাদের এই নির্বাচনের কাজে সম্পৃক্ত যারা ছিল সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি পর্যটন কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি।
সর্বোপরি আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি টোয়াবের বর্তমান সভাপতি জনাব শিবরুল আলম করিসি ভাইকে একটি সুন্দর পরিবেশ এবং সুন্দর পরিবেশে এই নির্বাচনটি অংশগ্রহণ করার ব্যাপারে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। আমি সবশেষ সমাপ্তি করার আগে করিসি ভাইকে আমাদের সকলের উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে একটা অত্যন্ত সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে এই নির্বাচনটা সম্পন্ন করলাম। কোনো রকম কোনো শব্দ ছাড়া অত্যন্ত শৃঙ্খলভাবে কাজ করেছি এবং একক প্যানেল হয়ে গেলে বা এক পেশি নির্বাচন হয়ে গেলে ভোট কাজটি সাধারণত কমে যায়, কিন্তু এখানেও লক্ষণীয় যে আমরা 70% উপরে অ্যাটেন্ডেন্স পেয়েছে। অন্য কোনো প্যানেল থাকলেও আমরা যেহেতু 295 ভোট পেয়েছি, আমরাই বিজয়ী হলাম, পূর্ণ প্যানেলেই বিজয়ী। এর পিছনে যেটা কারণ হিসাবে আছে সেটা আপনাদের এই সময়টাতে বিভিন্ন ধাপে বিভিন্ন পর্যায়ে উন্নয়ন হয়েছে। যেমন গত টার্মে রাফি ভাই আমাদের তো আরো দিয়ে গেছিলেন, এইবারের টার্মে আমরা সবচেয়ে বেশি প্রফিট করেছি আমাদের মেলাতে 45,55,000 টাকা আমরা প্রফিট করেছি। এবং এবার আমরা যে পিকনিকটা করেছি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ভেন্যুতে করেছি। আমরা এবার একটা অ্যাওয়ার্ড সেরেমনির মাধ্যমে অ্যাওয়ার্ড প্রদান করেছি। এই যে উন্নয়ন, সেই উন্নয়নের স্বীকৃতি আমরা আমাদের এই স্বীকৃতির মূল্যায়ন করার ক্ষেত্রে দায়ভার আমাদের কাজ নিতে হবে। আমরা যে কাজ করে আজকে স্বীকৃতি করা, এই কাজের ধারাবাহিকতা রাখি এবং আমাদের নির্বাচিত পিওরের কাছে আমরা যেন এই দায়বদ্ধতা বহন করি এবং বারবার নির্বাচিত হলে একটা সমস্যা সাধারণতই দেখা যায়, তাদের ভিতরে একটা অহংকার চলে আসে। এইটা থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। এটা থেকে মুক্ত থাকতে পারলে আমরা পুনরায় নির্বাচিত হব এবং 19 সনের নির্বাচনে আমরা একটা প্রস্তাবে 22 সনের নির্বাচনে পূর্ণ পেরে এসেছি। এবারে নির্বাচনের প্রায় ওয়াকারের পর্যায়ে এসেছে। আমরা যদি ধারাবাহিকতা, আমাদের শিষ্টাচার, সহমর্মিতা, সহযোগিতা, উন্নয়ন অব্যাহত রাখি, আগামীতে আমরা পুরোপুরি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা চলে আসতে পারব। অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে নির্বাচনের কমিশনে যারা কাজ করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, নিজেদের ব্যবসায়িক নিজস্ব কাজকে স্যাক্রিফাইস করে আমাদের এই নির্বাচনটাকে সুন্দরভাবে সম্পন্ন করে দিয়েছেন। বিসিসিআই থেকে আগত এক্সপার্টরা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের অফিস স্টাফরা আমাদেরকে যেভাবে অক্লান্ত পরিশ্রমে সহযোগিতা করেছেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমাদের ভোটারদের কাছে, যারা সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রেখেছেন এবং ভবিষ্যতে আমরা প্রত্যাশা করি আপনারা উপযুক্ত লোককে যথাস্থানে আপনাদের তথা বাংলাদেশের প্রয়োজনের বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। আসসালামু আলাইকুম। আমি এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো আগামী দিনে যিনি টোয়াবকে নেতৃত্ব দিবেন। আচ্ছা, আমার মনে হয় যে এই নির্বাচনে আমি অনুরোধ জানাবো মহিউদ্দিন সেলিমকে একটু আসার জন্য, যিনি আজকে এককভাবে নির্বাচন করে টোয়াবের যে সাংবিধানিক ধারা, যে গণতন্ত্রের ধারা, সেই ধারায় অংশগ্রহণ করে এটাই প্রমাণ করেছে যে টোয়াবে গণতন্ত্র আছে, থাকবে ইনশাআল্লাহ। আমি এই পর্যায়ে মহিউদ্দিন সেলিমকে টোয়াব সদস্য এবং সর্বোপরি আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মঞ্চ উপবিষ্ট আজকে এই যে
যে আমাদের যে অনুষ্ঠান হয়েছে, যে আমি মনে করি একটি অনুষ্ঠান হয়েছে আজকে, আমাদের নির্বাচন একটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। এটির অক্লান্ত পরিশ্রম করে যিনি সফল করেছেন তিনি হলেন এই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সম্মানিত হেলাল সাহেব, এবং আমাদের সক্রিয় যে ভাই আরো যারা রয়েছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। সর্বোপরি আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ যারা আমাকে, আমি একজন প্রার্থী হয়েও যারা আমাকে 116 ভোট দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং আমি যতদিন বাঁচব, যতদিন এই বিজনেসে থাকবো, ততদিন আমি তাদের কথা স্মরণ রাখবো ইনশাল্লাহ। ক্লাবের যে কোনো কার্যক্রমে আমি আমার এই স্টেজে এই আজকে যিনি বিজয়ী হয়েছেন শ্রদ্ধেয় রাফিউজ্জামান ভাই, উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞ। এবং আজকে যে উনি ওনার ফুল প্যানেলে বিজয়ী হয়েছেন, ওনাকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং ক্লাবের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য ওনার সাথে যে কোনো সময় যে কোনো কাজে সহযোগিতা করব। আমি ওনাকে সর্বোপরি আমি আমার একজন গুরু হিসেবে মনে করি। গুরুর সাথে শিষ্য হয়েছে। আমি গুরুকে সবসময় শ্রদ্ধা করি। আমি সবসময় ক্লাবের পক্ষে কাজ করব এবং ক্লাবের যিনি বর্তমান প্রেসিডেন্ট আছেন আমাদের শ্রদ্ধেয় শিবুল আজম কুরাইশি ভাই, উনিও ক্লাবের জন্য অনেক কাজ করে গিয়েছেন। আমি ইনশাল্লাহ ক্লাবের জন্য যারা কাজ করে গিয়েছেন এবং যারা কাজ করতে চান তাদের সবাইকে সাথে নিয়ে আমি এই যারা নির্বাচিত হয়েছে তাদের সাথে থেকে কাজ করার আশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি আবারও বলছি যে আমি অনেক বেশি চিরকৃতজ্ঞ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মহিউদ্দিন সেলিম। আমাদের এই ভ্রাতৃত্ববোধ ইনশাআল্লাহ সবসময় অটুট থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। আমি এই পর্যায়ে আগামী দিনের টোয়াবের সম্মানিত সভাপতি যিনি ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন, যিনি দায়িত্ব নিয়ে টোয়াবকে সর্বোপরি বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করবেন বলে আমরা আশা করি, আমি আমার বন্ধুবর জনাব রাফিউজ্জামানকে আমাদের উদ্দেশ্যে আজকের এই সুন্দর মুহূর্তে দু একটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সহকর্মী, টোয়াব সহকর্মী সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রধান নির্বাচন কমিশনার সক্রিয় বাংলাদেশের ব্যবসায়ী মহলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব হেলাল সাহেব। ধন্যবাদ জানাচ্ছি অন্তঃস্থল থেকে টোয়াবের সকল সহকর্মীর পক্ষ থেকে নির্বাচন কমিশনার জনাব আসলাম খান সাহেব, জনাব নাজমুল আলম ভুইয়ার জুয়েল সাহেব। পাশাপাশি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি বর্তমান টোয়াব সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব শিবুল আজম কুরাইশি সাহেব। আজকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা চিত্তে টিআবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফজলুদ্দিন আহমেদ সাহেব। ধন্যবাদ জানাচ্ছি আমার সবচেয়ে অন্তরের কঠিনতম স্থানে যাদেরকে আমি স্থান দিয়েছি আমার তো সর্বস্তরের সকল ইসলাম। আমি মহিউদ্দিন সেলিমকে ধন্যবাদ জানাবো এই কারণে যে আমাদের এই উৎসবটুকু সেই তার বদৌলতে যে উৎসবটুকু আজকে পরিণত হয়েছে, তার বদৌলতে টোয়াব নির্বাচনকে একটা ফেস্টিভ্যাল মনে করে। টোয়াব তাদের ফেলোশিপ যে খুব কঠিন ছুটিও এই প্রমাণ হচ্ছে ওর বক্তব্য। আমি আপনাদেরকে এগুলো আশ্বস্ত করতে চাই, আপনারা আমাকে যে ঋণে আবদ্ধ করেছেন আপনাদের আমানত আমি খেয়ানত করবো না ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিগত দিনে যে কাজটুকু করেছি এর চেয়ে বেশি কাজ করবো আগামী দিনগুলোতে এমনভাবে কাজ করবো যাতে আল্লাহ চাইতো আপনাদের কোনো একটি বাইক যাতে আমাকে ভোট না দিয়ে আমার ব্যাংকে ভোট না দিয়ে থাকতে হয়। আগামীতে আমি এমনভাবে কাজ করব যাতে যিনি প্রথম থাকবেন উনি যেমন পাবেন ধরেন 10 ভোট, যে 19তম সেও পাবে 10 ভোট। আমি আমার কলিগদের মধ্যে এই আত্মবিশ্বাস এবং এই দায়িত্ব এবং আমানত দিতে চাই যে 19 জন টোয়াবের
সকল সকল কর্মকাণ্ডে নিজকে নিয়োজিত রাখবেন, সততার সহিত, ন্যায়পরায়ণতার সহিত, সর্বোপরি তবে বাংলাদেশ পর্যটন শিল্পে উন্নয়নের জন্য নিজকে আত্মনিয়োগ করবেন সবকিছু উল্টো দিকে। আমি সকলের সুস্বাস্থ্য দিয়ে কামনা করে, তবে উন্নতি কামনা করে আগামী দিনে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ পর্যটন শিল্পের জন্য, তোয়াবের জন্য কাজ করার জন্য পত্র ব্যক্ত করে আগামী 2 বছর পর আবার আল্লাহ চাইল 2026 30th মেতে আবার নির্বাচন হবে ইনশাআল্লাহ। সকলকে আল্লাহ ধন্যবাদ রবি ভাই। এর মধ্য দিয়ে আমরা আজকে নির্বাচনের আজকের এই দিনের সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। জয় রাফি ভাই। রাফি ভাইকে তো ফুল দেওয়া দরকার ছিল। রাফি ভাইকে কি ফুল দেওয়া হবে না? আমি আছি আসলে আমাদের এই হবে যে নির্বাচন, সেই নির্বাচন হলো, সেই নির্বাচনে আমরা বিজয়ী প্রার্থীদেরকে দেখতে পেলাম। অনেকক্ষণ আমরা শুনলাম, কথা শুনলাম, বুঝলাম, দেখলাম, আর ভালোবাসলাম। সবাইকে দেশপ্রেম বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও কেমন লেগেছে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামতটি আমাদের কমেন্টে লিখবেন। ভালো মতামত, পজিটিভ মতামত দেওয়ার জন্য আপনাদেরকে আমরা উপহার দেব। এই জন্য আপনাদের মোবাইল নম্বরটি আমাদের কমেন্টে দিবেন। আর সাথে বাবু লাল ভাই নির্বাচিত প্যানেলের একটা ছবি হবে, চিন্তা করে